টিএমসির প্ল্যানিং এবার ফাঁস করলেন সুকান্ত। অন্তত সুকান্ত মজুমদারের কথায় উঠে এলো তেমনই। এদিন তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে, লড়তে হবে। কিছু মানুষ হয়তো 1000 বা 1200 টাকার মোহে বাইরে বেরোতে পারেনি। অবশ্য এটা একটা কারণ হতে পারে, অস্বীকার করার জায়গা নেই। এটা মানুষকে বোঝাতে হবে তৃণমূলের রোল পকেট মারের মতো। একদিকে সামনে টাকা দিচ্ছে, পেছন দিয়ে জিনিসের দাম, চাকরি নেই, বিদ্যুতের বিল বাড়িয়ে নিয়ে নিচ্ছে। কিছু মানুষ ভেবেছিলেন সন্ন্যাসীর অপমান হলেও আমরা তো টাকা পাচ্ছি, তাই তারা বোকা হয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর উন্নয়নকে ভেবেছেন ভোট দিলেও দেবেন, না দিলেও দেবেন। মানুষকে ভয় থেকে বের করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অনেক বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি সরকার। সবাই মিলে এগিয়ে আসতে হবে। মেয়েরা রেপ হচ্ছে, ভিডিও প্রকাশ হচ্ছে, মুখ্যমন্ত্রী বিয়ের নিমন্ত্রণ খেতে যাবার সময় বলছেন এটা পারিবারিক ব্যাপার। আসুন আপনাদের শোনাই কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে। আমি জানি না, আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা WBSEDCL সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো। সামনে আপনাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল, মদের দাম, পেট্রোলের দাম, পেট্রোলের উপরে ডিজেল বসানো, তরি তরকারির দাম, তাতে তৃণমূল ফোরেদের মার্জিন, তাতে কাটমানি, এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছু মানুষ হয়তো বোকা হয়েছে। তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন। আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোর করে বসে থাকেন, ভোগের লাইনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে দাঁড়ান, তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন। যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ, তাদের কথা আমি ধরছি না, তারা হয়তো ভুলে গেছিলেন যে অর্পিতার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল। তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিলেন। তারা হয়তো ভুলে গেছিলেন যে পুকুর থেকে মাছ ওঠে, সেই পুকুর থেকে মোবাইলও ওঠে আজকে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ ঘোষের দৌলতে। তাই আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি। হয়তো বলেছে তৃণমূলটা চোর, কিন্তু বংশটা ভালো বংশ। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুকের স্বরে এই বিষয়গুলো দেখি, কিন্তু আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে 10 বছরের কাজ, উজ্জ্বলা যোজনা, বাড়িতে শৌচাগার, বন্দে ভারত ট্রেন, কাছের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা, তারা হয়তো এই উন্নয়নগুলোকে ভেবেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো দেবেনই, ভোট দিলেও দেবেন, না দিলেও দেবেন, তার থেকে বরঞ্চ আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হয়তো কিছুটা টাকা নিজের জন্য জোগাড় করে নিই। তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বের করতে হবে। এদিন তিনি আরো বলেন, জয় পরাজয় ঠিক হয় ভোটের ফল দিয়ে। অনেকে বলছেন বিজেপি হেরে গেছে, এখনো বলবো বিজেপি হেরে গেছে, হারিয়ে যায়নি। পরাজয়ের থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের কর্মীদের কর্মের পরিশ্রমের ফল আমরা পাবো। সকল প্রাক্তন সভাপতিদের স্মরণ করতে চাই, তাদের জন্যই আমরা এই জায়গায় আছি। বিজেপির একটাই স্রোত, সকলে এসে মিলিত হয়ে এগিয়ে যাব। বিজেপি গঙ্গার মতো, সকলে এক হয়ে মিলিত হব সমুদ্রে। একটাই নাম মোদি। আমাদের লক্ষ্য লোকসভা না নবান্ন। 26-এর বিধানসভাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। পুরো এলাকায় আমাদের ফলাফল এবার নির্বাচনে ভালো হয়েছে। বামেরা যে ভোটে দুর্নীতি শুরু করেছে, তৃণমূল সেটা উৎকর্ষের পর্যায়ে নিয়ে গেছে। তৃণমূল বিজেপির সবচেয়ে ভালো ছাত্র। শুনুন আরেকবার কি বললেন সুকান্ত মজুমদার। মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব
হয়তো ভোটে পড়েছে। আমি জানি না আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা WBSEDCL সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো। সামনে আপনাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল, মদের দাম, পেট্রোলের দাম, পেট্রোলের উপরে ডিজেল বসানো, তরি তরকারির দাম, তাতে তৃণমূল ফোরেদের মার্জিন, তাতে কাটমানি, এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছু মানুষ হয়তো বোকা হয়েছে। তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন। আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোর করে বসে থাকেন, ভোগের লাইনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে দাঁড়ান, তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন। যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ, তাদের কথা আমি ধরছি না, তারা হয়তো ভুলে গেছিলেন যে অর্পিতার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল। তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিলেন। তারা হয়তো ভুলে গেছিলেন যে পুকুর থেকে মাছ ওঠে, সেই পুকুর থেকে মোবাইলও ওঠে আজকে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ ঘোষের দৌলতে। তাই আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি। হয়তো বলেছে তৃণমূলটা চোর, কিন্তু বংশটা ভালো বংশ। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুকের স্বরে এই বিষয়গুলো দেখি, কিন্তু আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে 10 বছরের কাজ, উজ্জ্বলা যোজনা, বাড়িতে শৌচাগার, বন্দে ভারত ট্রেন, কাছের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা, তারা হয়তো এই উন্নয়নগুলোকে ভেবেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো দেবেনই, ভোট দিলেও দেবেন, না দিলেও দেবেন, তার থেকে বরঞ্চ আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হয়তো কিছুটা টাকা নিজের জন্য জোগাড় করে নিই। তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বের করতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।